হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি আমার একটি ব্লগ ভিডিও সংক্ষিপ্ত, যেটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমি গতকাল শরীয়তপুর গিয়েছিলাম শিল্পকলা একাডেমিতে। ওর কলেজ থেকে প্রোগ্রাম ছিল, সেজন্য আর কি গিয়েছিলাম। সেটাই তোমাদের মাঝে তুলে ধরলাম, কিন্তু ব্লগ ভিডিওটা খুবই সংক্ষিপ্ত হবে, তোমাদের হয়তো মনোপ্রুত হবে না, মনে হবে যে আরেকটু দেখি, কিন্তু ঠান্ডা এবং অনেক সমস্যার কারণে আমি একটু সংক্ষিপ্ত করেছি। এই যে আমি যাচ্ছি ওকে নিয়ে অটো স্ট্যান্ড, যেখান থেকে অটোতে করে আমরা শরীয়তপুর যাব, 1 ঘন্টার মতো লাগে। তোমরা একটু দেখো, আমি যাচ্ছি আমাদের রাস্তা দিয়ে। যাওয়ার ফাঁকে আরও 2-1টা কথা বলি। তোমাদের কোথায় কী রকম ঠান্ডা পড়ছে, কোন জায়গায়, আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমাদের এখানে শরীয়তপুরে অনেক ঠান্ডা পড়েছে। তোমাদের কীরকম কী ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং আমার সাথে থেকেও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমি শরীয়তপুরে গিয়ে কী করলাম তা তোমাদের মাঝে শেয়ার করছি, তোমরা দেখো। এই যে অটোতে বসলাম। অটোতে ওঠার পরে আমি আর পরবর্তী ভিডিও করতে পারিনি। আমার মেয়ে শিল্পকলায় গিয়ে একটু ভিডিও করেছি, সেটা একটু তোমাদের মাঝে দিলাম, কারণ গার্জিয়ান ভিতরে অ্যালাউ নেই। এই যে তারপরে সেই একাডেমি থেকে বেরিয়ে আমরা একটু পিঠা খেলাম। মানে অন্ধকার রাত্র হয়ে গেছে তো, তারপর পরিবেশটা অনেক সুন্দর ছিল, কিন্তু আমাদের আবার আসা লাগবে, ব্যাক করা লাগবে 1 ঘন্টার মতো পথ। সেজন্য একটু হালকা ভিডিও করে নিলাম, যে এখানে অনেক খাবার ছিল আর কি। এই যে পিঠা বাড়ছে লোকটা একার হাতে, অনেক সুন্দর করে পিঠা বাচ্ছে, মজা ছিল অনেক। বোঝোই তো শীতের রাত্রে কনকনে ঠান্ডা, তার মধ্যে গরম গরম পিঠা, ভর্তা দিয়ে 4-5 রকমের ভর্তা দেয়। আমি আশেপাশে ভিডিও করব, যদি আবার সুযোগ পাই তোমাদেরকে দেখাবো। পরিবেশটা আসলে ভালো, মানে শিল্পকলার পাশে যে পরিবেশ থাকা দরকার সেটা ঠিকই অনেক সুন্দর। আমি কোনো সময় যাইনি, এই প্রথম গেলাম আর কি। তারপর আমার মেয়ে একটা ডোনাট কেক খেয়েছে, সেটা একটু ভিডিও করলো, সেটাই শেয়ার করলাম। আমাদের আবার যেতে হবে একটু, মানে অনেক সময় লাগে। এই যে খেলনা, আমার মেয়ে এখন আর এই খেলনার প্রতি কোনো আকর্ষণে বড় হয়ে গেছে। আগে ছোট যখন ছিল তখন আর কি চাইতো নানা ধরনের খেলনা, কারণ এখানে শিল্পকলা ছোট বড় সবাই তো আসে, সেজন্য আর কি একটা মেলার মতো। আমি দিনের বেলা কোনো সময় পেলে তোমাদের মাঝে ভিডিও করে তুলে ধরবো। এই যে আমরা আবার অটোতে আর কি বসে পড়েছি, রাত হয়ে গেছে। এই যে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়িতে যাওয়ার সময় একটু ক্লিপ নিলাম। অনেক প্রচণ্ড ঠান্ডা ছিল, বুঝছো, তোমাদেরকে বললে বোঝাতে যাবে না, সেজন্য বেশি ভিডিও করতে পারিনি। বাইরে হাতও দেওয়া যায় না, আবার রাত্রেবেলা তো অনেক বেশ রাত্র হয়ে গেছিলো, বেশ 8:30টার মতো বেজে গেছে। মেয়েকে নিয়ে একা তো ভিডিওটা আসলে অনেক সংক্ষিপ্ত হয়ে গেছে। আমি যদি আবার শরীয়তপুর যাই তাহলে তার আশেপাশে এবং শিল্পকলা একাডেমি তোমাদেরকে ভিডিও করে আবার দেখাবো। এই তো, আর কি, তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। এখন আমি আর মেয়ে অটো থেকে নেমে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি বাড়ির দিকে। আর একটু চারিপাশে একটু ভিডিও করছি রাতের পরিবেশ, মানে অনেক ঠান্ডা ছিল। তোমরা আমাকে অবশ্যই কিন্তু লাইক করবা, শেয়ার করবা, সাথে থাকবা। ধন্যবাদ।